আসসালামু আলাইকুম। আমরা যারা জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করি, বুলেট কফি খেয়েছি। কিন্তু বুলেট চা কখনো খেয়েছেন? এভাবে একবার চা বানিয়ে খেয়ে দেখুন। যাদের ঘুমের সমস্যা, বুলেট কফি খেতে পারে না, এই চা বানিয়ে খেতে পারেন। প্রথমে কাঠবাদামকে আমি গুঁড়া করে নিব। কাঠবাদামকে আমি গরম করে নিয়েছি গুঁড়া করার জন্য। আর এখানে কাঠবাদামকে আমি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। আর এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন কাচের বয়ামে, অনেক দিন ভালো থাকবে। আর এখানে পানি দিয়ে পাতিল বসিয়ে দিয়েছি চুলায়। যখন বলক চলে আসবে তখন আমি চায়ের পাতা দিয়ে দিব। দেখুন, পানির মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি চায়ের পাতা দিয়ে দিব। আমি এখানে 2 জনের জন্য চা বানাবো, সেই অনুযায়ী পানি দিয়েছি আর চার পাতা দিয়ে দিব সেই অনুযায়ী। এখানে আমি চায়ের পাতা দিয়ে দিয়েছি। বেশি কড়া করা যাবে না আর বেশি পাতলাও রাখা যাবে না। এখানে ব্লেন্ডার নিয়েছি। এখানে দিচ্ছি কোকো পাউডার। আর এখানে বাদামকে আমি কাচের বয়ামে সংরক্ষণ করেছি। এখন দিয়ে দিচ্ছি কাঠবাদামের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি ঘি। আর দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল। এখন দিয়ে দিচ্ছি চায়ের লিগার। প্রথমে অল্প করে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে নিয়েছি। এখন বাকি লিগারগুলা দিয়ে দিচ্ছি। এখন ঢেলে নিচ্ছি মগে। এভাবে 1 মগ চা খেলে কিন্তু শরীরে অনেক এনার্জি আসবে। আর মনে হবে কোনোদিন এমন চা খাওয়া হয়নি, এই প্রথম খেয়েছেন মজাদার চা। যাদের ঘুমের সমস্যা, বুলেট কফি খেতে পারেন না, এভাবে চা বানিয়ে খান। দেখবেন মনে হবে কোনোদিন এই চা খাওয়া হয়নি। এত মজার একটা চা বাদামের দুধ দিয়ে। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে চায়ের। আর উপরে ফেনা হয়েছে। খেতে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল এই চাটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।